দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি নারায়ণগঞ্জের নিট পোশাক শিল্প। রপ্তানিমুখী এই খাতটি এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে টালমাটাল। কয়েক বছর ধরেই অর্ডার কমে চলেছে। তার উপর শ্রম আইনের জটিলতায় অস্তিত্বের লড়াইয়ে পড়েছে এই খাত। পাট শিল্পের পতনের পর দেশের অর্থনীতির হাল ধরেছিল রপ্তানিমুখী তৈরি পোশাক, আর সেই খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র নারায়ণগঞ্জের নিট শিল্প। নারায়ণগঞ্জে রয়েছে প্রায় ১,৫০০ নিট কারখানা, সঙ্গে ডাইং, প্রিন্টিং, এমব্রয়ডারি ও অ্যাক্সেসরিজ সহ শত শত প্রতিষ্ঠান, যেখানে নারীসহ প্রায় ২০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশের মোট নিটওয়্যার রপ্তানির ৬০ থেকে ৭০% আসে এই অঞ্চল থেকে। ২০২২-২৩ অর্থবছরে শুধু নিটওয়্যার খাত থেকে এসেছে প্রায় $২৫.৭ বিলিয়ন বৈদেশিক আয়। দেশের মোট জিডিপিতে এই খাতের অবদান প্রায় ৫.৬৭%। কিন্তু বৈষয়িক অস্থিরতা, অভ্যন্তরীণ নীতি জটিলতায় এখন থমকে গেছে রপ্তানির চাকা। ব্যস্ততা আর অর্ডারে মুখর থাকা কারখানাগুলোতে তাই অনিশ্চয়তার ছায়া। বাইরে শঙ্কিত হচ্ছে যে বাংলাদেশে অর্ডার প্লেস করে আমরা সময় মতো অর্ডারগুলি পাবো কিনা। যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একটানা ৮ মাস এক্সপোর্ট ডিক্লাইন করেছে, যেটা আর আগে কখনো ঘটেনি। শ্রম আইনে যে জটিলতাগুলি তৈরি করে দেওয়া হয়েছে, এতে গিয়ে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে এবং একই সাথে দেশীয় ইন্ডাস্ট্রিগুলি ধ্বংস হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন ইউরোপ আমেরিকার ক্রেতারা প্রায় ২৫% অর্ডার কমিয়ে দিয়েছে। শিপিং রুট বদলে যাওয়ায় বেড়েছে সময় ও খরচ, যা সরাসরি প্রভাব ফেলছে উৎপাদনে। সঙ্গে যোগ হয়েছে শ্রম আইনের জটিলতা। যে সমস্ত অর্ডার আমাদের হাতে আছে, সেই অর্ডারের শিপমেন্টগুলো চিটংয়ে করার জন্য যেই ট্রাকের তেলের প্রয়োজন, সেটা আমরা প্রপারলি পাচ্ছি না। সমস্ত র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে, তো এই জন্য অর্ডারের ফ্লো আমরা একটু কম পাচ্ছি। এই মুহূর্তে অর্ডারের ফ্লো কম। কাঁচামাল ও গার্মেন্টস অ্যাক্সেসরিজ দাম বাড়ালেও বাড়ছে না পণ্যের দাম। কম দামে অর্ডার দিচ্ছেন বিদেশি বায়াররা। উৎপাদন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন মালিকরা। বন্ধ হয়ে গেছে বেশ কিছু ছোট ও মাঝারি কারখানা। এই খাত রক্ষা করতে চাই নীতি সহায়তা, শ্রম আইন সংস্কার এবং উৎপাদন খরচ কমানোর উদ্যোগ। নইলে নিট শিল্প হারাতে পারে তার অস্তিত্ব, মনে করেন বিশেষজ্ঞরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।